আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে মোবাইল দিয়ে একই চিপসেটের রোমগুলো পোর্ট করতে হয়। তো প্রথমত দরকার হলো একটু বুদ্ধি আর কয়েকটা জিনিস, যেগুলো খেয়াল করলে আপনারা সহজে পেরে যাবেন। যদি আশা করি আপনারা যদি টিউটোরিয়ালটা ভালোভাবে ফলো করেন তাহলে সহজেই পোর্ট করতে পারবেন রোমগুলো। তো প্রথমত প্রয়োজন দুইটা অ্যাপসের, সেটা হলো যে ডিস্ক ইনফো এই অ্যাপসটা, এটা ব্লক পয়েন্ট জানার জন্য এটা আপনার দরকার হবে। আর হলো রুট এক্সপ্লোরার, এটা হলো মানে আমার অনেক ফেভারিট একটা অ্যাপস। এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। তো এটা দিয়ে মেইন কাজ আপনি রোম পোর্টিংটা করতে পারবেন। তো প্রথমত আপনি যে রোমটি পোর্ট করবেন সেটা আপনার সেটের যে চিপসেট আছে সেই চিপসেট অনুযায়ী ডাউনলোড করবেন। ডাউনলোড করে রুট এক্সপ্লোরার দিয়ে এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করে আপনার সুবিধা মতো ফোল্ডার তৈরি করে এক ফোল্ডার রেখে দিবেন। তারপরে স্টকরুম আপনি TWRP ব্যাকআপ অথবা CMW ব্যাকআপ অথবা ফ্লিপটাস ব্যাকআপ নিয়ে সেগুলা রুট এক্সপ্লোরার দিয়ে রিনেম করে আপনি সিস্টেম ফোল্ডার পাবেন। সেই সিস্টেম ফোল্ডার থেকে জাস্ট কপি পেস্ট আর জাস্ট কিছু মানে এডিটিং করলে আপনি রোম পোর্ট করতে পারবেন। তো চলুন কীভাবে করতে হয় সেটা আপনাদের আমি দেখে দিচ্ছি। তো প্রথমে আপনি আমি পোর্ট করার জন্য এই ব্যাড্রয়েড এই রোমটি পোর্ট করব। সো আমি আগে থেকে এটাকে এক্সট্রাক্ট করে রাখছি। আর স্টক রোম আমিও এটা আগে থেকেই পোর্ট করে এক্সট্রাক্ট করে রাখছি। তো চলুন শুরু করা যাক। এভাবে আপনারা দুইটা ট্যাপ করে নেবেন। সরি, এভাবে দুইটা ট্যাপ করে নেবেন, তাহলে আপনাদের পোর্ট করতে সুবিধা হবে। প্রথমেই আপনারা যে কাজটি করবেন সেটা হলো যে আপনি আপনার নিজের সেটের বুট টাইম যেটা, এটা পোর্ট স্টক রুম থেকে পোর্ট রুমে রিপ্লেস করবেন। পোর্ট রুম এখানে এখানে দেখেন বুট টাইম যে একটা ছিলই, সেখানে আপনি রিপ্লেস করবেন, জাস্ট এখানে রিপ্লেস করবেন। তারপর যেটা করতে হবে সেটা মেটা ইন ফোল্ডার থেকে আপনার ব্লক পয়েন্টটা ঠিক করতে হবে। দেখুন কিভাবে করতে হয়। এখানে গুগল অ্যান্ড্রয়েড অ্যান্ড আপডেটেড স্ক্রিপ্ট থেকে আপনার ব্লক পয়েন্টটা ঠিক করতে হবে। এখানে অনেক কিছু ডিটেলস দেওয়া আছে, আপনি রুমের ডিটেলস দিতে পারবেন এখান থেকে। তারপর অনেক কিছু সেট করতে পারবেন। আর ব্লক পয়েন্ট মূলত যে এই 6P6 এই দুইটা কেবল ব্লক পয়েন্ট। আপনারা এইটা আপনারা অনেক ফোনের অনেক অনেক রকম হতে পারে, যেরকম 5 হইতে পারে, 7 হইতে পারে। তো সেটা আপনারা নিজেদের সেটের ব্লক পয়েন্ট অনুযায়ী এখানে এডিট করে লিখবেন। তো ব্লক পয়েন্ট দেখার জন্য আপনারা এই যে দিস ইনফো এই অ্যাপটি ইউজ করবেন। তো দেখুন আপনার সিস্টেমের জন্য যে ব্লক পয়েন্ট সেটা হলো যে মানে যে আমাদের হলো P5 আবার মানে এটা ইউজ করে আপনি আর কি করতে পারবেন, কোনো প্রবলেম না। এটা অনেক সময় মানে সঠিক তথ্যও দেয় না। এটার যে প্রো ভার্সন আছে সেটা আপনারা ইউজ করতে পারেন। এটাতে সিস্টেম আমাদের 5 দেখাচ্ছে, কিন্তু আসলে আমাদের সিস্টেম মানে আমার সেটের যে সিস্টেম ব্লক পয়েন্ট সেটা হলো 6। যাই হোক, এখানে আপনি আপডেটের স্ক্রিপ্ট এখানে এডিট করবেন। এখানে যদি আপনার সেটের যদি থাকে 5 মানে আপনার সেটে যদি 5 হয় তাহলে অবশ্যই এখানে আপনি 5 লিখবেন। আর আমার সেটে যেহেতু 6, এখানে আমি এখানে 6 লিখতেছি। আর এখানেও তাই সেম, আপনার সেটে যদি 5 হয় 5 লিখবেন। আমার সেটে যেহেতু 6, এখানে 6 দিচ্ছি, দিয়ে এখানে এই বাটনে ক্লিক করে 7 এক্সিট দিয়ে বের হবেন। বের হয়ে এখানে এখানে ডিলিট করে দিবেন। দেন আবার ব্যাক বাটন ক্লিক করে ব্যাগে আসবেন।
তারপর সিস্টেম ফোল্ডারে আমরা ঢুকবো, সিস্টেম ফোল্ডারে কাজ করব। প্রথমত বিল্ড প্রপ, এটা আপনার এডিট করব। এটা এডিট করতে মানে টেক্সট এডিটর দিয়ে ওপেন করবেন। ওপেন করার পর এখানে কিছু জাস্ট আপনার সেটের নামটা ঠিক করে নেবেন। যদি ভাষা অন্য কিছু দেয়া থাকে, ইংলিশ বাদে যেরকম থাইল্যান্ডের যে রোমগুলো আছে সেগুলা বেশিরভাগ ওরা থাইল্যান্ডের ভাষা ইউজ করে। আর এগুলো একটু ঠিক করে নেবেন, যেরকম এখানে রো ডট প্রোডাক্ট ডট মডেলস এখানে সিম্ফনি দেওয়া। তারপরে আমি এগুলা সেট করে আগে মানে সেট করছি আর কি। আপনারা এখানে ধরেন অন্য কিছু থাকতে পারে, যেরকম মাইক্রোম্যাক্স থাকতে পারে, আপনারা আপনার নামও দিতে পারেন, এখানে সমস্যা হবে না। সেটের মডেল V80, এখানে আপনার নিজের সেটের অনুযায়ী আপনি সেই মডেল লিখবেন। তো এইভাবে লিখবেন। তারপর এখানে এটা হলো ভাষা। ভাষা হলো যে যদি আমরা ইউএস স্টাইল, ইংলিশ তো দুইটা স্টাইল, একটা হলো ইংলিশ, ইংলিশ হলো একটা আমেরিকান স্টাইল, একটা হলো ব্রিটিশ স্টাইল। সো আমরা বেশি মানে ব্রিটিশ আমেরিকান স্টাইলটা ইউজ করব। ইউজ করব, ক্যাপিটাল লেটার ইউএস হবে। আর এখানে যেহেতু ইংলিশ, এখানে ইএন দেবো আমরা। এখানে অবশ্যই লোয়ার কেস লেটার হবে। আর আরেকটা জিনিস হলো, সেটের অনেক সময় অনেক সেটের দেখা যায় যে মানে স্ক্রিন রোটেশন যেটা বলে, যে আপনার মানে এই পাশটা অনেক সময় রোম পোর্টের ক্ষেত্রে উপরে উঠে চলে যায়, আর উপরের এই নোটিফিকেশন প্যানেল নিচে চলে আসে। তো এটা ঠিক করার জন্য আপনাদের খুঁজতে হবে রোটেশন, যেটাই রো ডাব্লু রোটেশন নামে একটা যেটা অপশন আছে সেটা। আর যেটা হলো যে সেটের যে এলসি মানে ডেনসিটি, এলসিডি যে এলসিডি ডেনসিটি যেটা আছে সেটা আপনারা সেটের অনুযায়ী সেট করতে পারবেন। মানে এটা হলো যে আপনারা যত কম দিবেন, এটা হলো মানে এলসিডি ডেনসিটি। এখানে আপনি আমাদের সেটের জন্য হলো 240, আপনার সেটের অনুযায়ী আপনি দিবেন 240 দিলাম। এটা হলো যে আপনার সেটের লেখাগুলো কিরকম দেখাবে, ছোট না বড়, সেটা আসলে ডিপেন্ড করে। যদি আপনি 500 দেন তাহলে হয়তো অনেক বড় হয়ে যায়, তখন হয়তো আপনার সেট অন হবে না। সেই জন্য আপনার যে আগে থেকে যেটা সেট করা থাকে, স্টক রুমে যেটা সেট করা থাকে সেটাই দিবেন আসলে। আর সেটা দিলে হয়তো কোনো সমস্যা হবে না। আর অনেকের সেটে মানে এই যে এইচডাব্লিউ রোটেশন, এটা হলো যেটার কথা বললাম যে স্ক্রিনটা রোটেট মানে রোটেশন বা রোটেট করে থাকে, মানে উপরেটা নিচে, নিচেটা উপরে, এরকম সমস্যাটা হয় রোম পোর্টিং এর ব্যাপারে। তো সেটা আপনারা নিজেদের বিল্ড প্রপ আপ থেকে জেনে নিতে পারবেন। এই রোমের আমাদের সেটের হলো মানে এই রোটেশন কোণটা হলো 0 ডিগ্রি, এখানে 0 লিখবো। আর অনেক সেটের আছে যাদের রোটেশন কোণটা দেওয়া থাকে 180 ডিগ্রি, সেটা আপনারা দেখে এডিট করে নেবেন। এখানে 0 দিবেন। আর এখানে আর বেশি কিছু নাই এডিট করার, এভাবে যদি জাস্ট এই কয়টা এডিট করে আপনি ব্যাক 7 এক্সিট দিয়ে বের হয়ে যাবেন। তারপর এটা আগের মতো ডিলিট করবেন। এখানে আপনার যদি সেটের যদি বিল প্রপার এডিট করতে সমস্যা হয়, বা আপনি যদি নাম এডিট করতে পারেন, তাহলে জাস্ট সেটের যে বিল প্রপ এটা দেয়া থাকবে সেটা জাস্ট কপি করে এখানে রিপ্লেস করে দিবেন। আর আমার মতে রিপ্লেস না করে ভালো, অনেক সময় অনেক রিংটোন বাজবে না, মানে রিংটোনের সমস্যা হবে তখন। তবে সেট অন হবে এটা মানে ঠিক আছে, কিন্তু আপনার অনেক সময় অনেক কিছু হবে মানে বুঝতে পারবেন না, মানে প্রবলেমও হইতে পারে। আপনি জাস্ট একটু দেখে নেবেন আপনার সেটের সাথে কি কি মিল আছে। এই যে আপনাদের যে এলসিডি যেটা আমাদের মানে আমার সেটের সাথে যেটা মিল আছে সেটা আপনাদের দেখাচ্ছি। এটা আমাদের 240 দেয়া আছে, আর এই জন্য আমিও ওখানে 1440 দিয়েছি। এখানে আমাদের রোটেশন যেটা দেয়া আছে, রোটেশন আমাদের এখানে 0 দেয়া আছে, একটু
খুঁজতে হচ্ছে আমাকে। যাই হোক, এইভাবে আপনারা একটু খুঁজে নেবেন, খুঁজে দেখে দেখে এটার সাথে এই সেটের যে বিল প্রপ থাকবে সেটার সাথে স্পোর্ট রুমের বিল প্রপের তুলনা করবেন। যেখানে যেখানে চেঞ্জ আছে সেখানে সেখানে আপনি এডিট করে চেঞ্জ করে নেবেন। তারপর এখন আসবো আমরা ইটিসি ফোল্ডার। এখান থেকে কিছু জিনিস স্টকহোম থেকে রিপ্লেস করতে হবে। ইটিসি ফোল্ডার থেকে আপনি ইটিসি ফোল্ডার ঢুকবেন। তারপরে প্রথমে ফ্রেমওয়্যার ফোল্ডার থেকে মডেম আন্ডার স্পেস 1 আন্ডার স্পেস wg আন্ডার স্পেস n.img এই জিনিসটা আপনারা কপি করবেন। কপি করে ইটিসি ফোল্ডারে এখানে ফ্রেমওয়্যার ফোল্ডারে আপনারা রিপ্লেস করবেন। জাস্ট রিপ্লেস দিবেন। সরি গাইস। রিপ্লেস করার পর ব্যাক বাটনে দিয়ে ইটিসি ফোল্ডারে থাকবেন। স্টকহোমেরও তাই, ইটিসি ফোল্ডারে থাকবেন। এখান থেকে কিছু জিনিস আপনি রিপ্লেস করবেন। এখানে এই 4টা ফাইল একটু ভালোভাবে লক্ষ্য করবেন। এই 2টা, দেন নিচে চলে যান। এখানে এই 4টা ফাইল সবকিছু না করলেও চলে, তারপর একটু করবেন যাতে কোনো বাক্স না থাকে। প্রথমেই একদম বাক্স যাতে না থাকে সেরকম পোর্ট করার চেষ্টা করবেন। এগুলা কপি করে জাস্ট এখানে রিপ্লেস করবেন। ডুয়াল এখানে রিপ্লেস বাটনে ক্লিক করুন, বাস রিপ্লেস হইল। এখন আমরা ইটিসি ফোল্ডার তো কাজ শেষ, এখন আমরা এলআইভি ফোল্ডারের কাজ করব। ঠিক, স্টকহোম আমরা এলআইভি ফোল্ডারে যাব। এলআইভি ফোল্ডারে পোর্ট রুমের এইচডাব্লিউ ফোল্ডারে যাব, দেন স্টকহোমের এইচডাব্লিউ ফোল্ডারে যাব। এখান থেকে কয়েকটা জিনিস রিপ্লেস করব। এইটা 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 দেন এটা, এগুলো কপি করবেন, দিয়ে এখানে পেস্ট দেওয়ার রিপ্লেস। দেন এইচডাব্লিউ ফোল্ডারের কাজ শেষ। এখন আমরা কাজ করব এলআইভি ফোল্ডারের কাজ। এলআইভি ফোল্ডার থেকে জাস্ট কয়েকটা এলআইভি আপনারা রিপ্লেস করবেন, তাহলে সমস্যা হবে না। এই দুইটা মূলত সেট যদি বুট লুপ হয় তাহলে এই দুইটা আর একটা ফাইল রিপ্লেস করতে হয়। তবে আপনারা প্রথম থেকেই করবেন যাতে কোনো সময় মানে আর কোনো সমস্যা না হয়। একটু ভালোভাবে লক্ষ্য করেন, আমি দুইটা সিলেক্ট করছি। দেন এখানে এলআইভি ক্যাম্প ফাইলগুলো করবেন, এই ফাইলগুলো যাতে ক্যামেরার কোনো বাক্স না থাকে সবগুলা সিলেক্ট করবেন। ক্যামেরা যতগুলো আছে করবেন। দেন ক্যামেরার ফোকাস যাতে ঠিকভাবে কাজ করে সেটা ঠিক করার জন্য আপনারা এটা সিলেক্ট করবেন, এটা ক্যামেরা ফোকাসের কাজ করে। আর বুট লুপ হইলে আপনারা একটা এলআইভি মালি ডট সো এটা রিপ্লেস বুট লুপ হইলে করতে পারেন। তো এখনো করতে পারেন, সমস্যা নাই। তো বুট লুপ হলে করাটা উচিত, এখন না করলে ভালো। তারপর এই কয়টা করলে এনাফ, আর কিছু ভালো লাগবে না। এখানে আপনারা কপি দিয়ে পেস্ট দিবেন। এখানে ডু অল দিস এন্ড রিপ্লেস করা শেষ। এলআইভি ফোল্ডারের কাজ শেষ। এখানে আমাদের এলআইভি ফোল্ডারের কাজ শেষ। এখন আসবো আপনারা ভেন্ডর ফোল্ডার থেকে কিছু জিনিস আমরা রিপ্লেস করব। স্টকহোমের ভেন্ডর ফোল্ডারে যাব, পোর্টরুমের ভেন্ডর ফোল্ডারে যাব। স্টকহোম থেকে এলআইভি ফোল্ডারটা কপি করব, দেন ভেন্ডর ফোল্ডারে এসে পোর্টরুমের ভেন্ডর ফোল্ডারে রিপ্লেস করব।
কাজ শেষ। দেন এক্স বিন, এখানে এক্স বিনে ঢুকবো। এক্স বিন থেকে দুইটা দুইটা একটা জিনিস না করলেও চলে, তারপরও আপনার করবেন যাতে কোনো বাগস না থাকে। এখান থেকে এমএমডিপি এইটা এটা কপি করবেন, দেন জাস্ট এখানে রিপ্লেস, দেন কাজ শেষ। আর কিছু করতে হবে না। দেন আর কিছু করা লাগে না, এইটুকু করলে আপনারা জাস্ট রোম পোর্টিং জাস্ট হয়ে গেল, আর কিছু করতে হবে না। তারপরেও যদি এসডি কার্ডের সমস্যা, অনেক সময় এসডি কার্ড শো করে না, তখন বিন ফোল্ডার থেকে এখান থেকে এসডি কার্ড আর ভল্ট নামে যে ফাইলটা পাবেন সেই দুইটা রিপ্লেস করবেন। আর যদি এসডি কার্ডে কোনো প্রবলেম না করে তাহলে এগুলো করার দরকার নেই। যাই হোক, আপনার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আপনারা দেখে দেখে করবেন। এখানে এসডি কার্ড আছে, নিচ থেকে যে ভল্ট আছে যেটা কপি, মানে এগুলা স্টকহোম থেকে স্টকহোমের বিন ফোল্ডার থেকে এখানে আপনারা কপি করবেন, দেন এখানে বিন ফোল্ডার এখানে পেস্ট করবেন। তারপর মূলত কাজ এখানেই শেষ, আর কিছু করতে হয় না। তো আপনারা জাস্ট একটু বুদ্ধি করে কাজটা করবেন। আর অনেক সময় আপনার যে লোগো যেটা থাকে সেটা আপনার সেটার রেজুলেশন অনুযায়ী লোগোটা বানায় নিতে, এটা পিসির কাজ, পিসি ছাড়া লোগো বানানো যায় না। তো যদি আপনি পিসি মানে লোগোটা না দিতে চান সেটা ডিলিট করে দিবেন, সমস্যা হবে না। আর জাস্ট তার দেন আপনি এটাকে জিপ করবেন, জিপ করে ফ্লাশ মানে রিকভারি দিয়ে ফ্লাশ করলে আপনার রুম পোর্ট করা হয়ে যাবে। আর কিছু করতে হবে না ইনশাল্লাহ। জাস্ট জিপ দিস ফোল্ডার সিলেক্ট করবেন। আমার যেহেতু এটা জিপ করাই আছে সেজন্য আমি বলতেছি যে আমি করবো কিনা, আমি করতেছি না, আপনারা জিপ করবেন। জিপ করার পর রিকভারি মোড থেকে আপনারা ফ্লাশ করবেন। আর কিছু জানার থাকলে আপনারা অবশ্যই আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ আপনাদের হেল্প করার জন্য চেষ্টা করব। আর আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর লাইক করবেন, আর কমেন্ট করবেন। আশা করি আমি আপনাদের জন্য এইটুকু কষ্ট করতেছি, আর মানে এত কষ্ট করে ভিডিওটা আপলোড দিচ্ছি, আর আপনাদের জন্য টিউটোরিয়াল বানালাম, আপনারা এইটুকু অবশ্যই করবেন। আশা করি ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করবেন, এইটুকুই আপনাদের কাছ থেকে চাওয়া, আর কিছু না। আমার মাঝে মধ্যে একটু গলার সমস্যা হয়েছিল, আমি একটু অসুস্থ, তো